আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। রোজকার মতো আজও হাজির হলাম খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপিতে থাকছে পাঙাশ মাছের পাশে সিম দিয়ে ভাজা। এই পাঙাশ মাছ কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা মাছ। প্রথমত হইছে মাছটায় খুব কাটা কম, খুব সুন্দর করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। পাঙাশ মাছ মজা হয় খুব সুন্দর করে ধোয়া আর রান্নার উপরে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুইছি, লেবু দিয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মরিচ ম্যারিনেট করে নিয়েছি। এখানে পেটি মাছ সব একসাথে নিয়েছি। আর মশলায় আছে পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। সব মশলা ইউজ করব, যেহেতু পাঙ্গাস মাছ আমি চেষ্টা করি সব পদের মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করার। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, একদমই স্কিপ করবেন না। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই মাছটা যে রান্না করব ঝোলটা ঘন করার জন্য আজকে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। এটাও পাটায় বেটে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। গুঁড়ো মশলা ইউজ করব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। চলুন এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে তেল দিছি, যেহেতু পাঙ্গাস মাছটা একটু খুব বড় সাইজের, একদম আমাদের পুকুরের মাছ, তো খেতে খুব স্বাদ এই মাছগুলো। বেশ বড় বেশি তেল হয়েছে মাছটায়, এই জন্য কম তেলে মাছগুলো আগে প্রথমে ফ্রাই করে নিব। খুব সুন্দর ভাজা ভাজা করে নিব। পাঙাশ মাছ যদি একদম কড়া ভাজা করে রান্না হয় খেতে খুব ভালো লাগে। প্রথমে 4 পিস দিয়ে দিলাম, পরে আস্তে আস্তে বাকিগুলো দিয়ে একবারে ভেজে নিব। আর এই পাশে সিমগুলো খুব সুন্দর করে কুটে নিয়েছি বেছে বেছে একটা একটা করে। এইগুলো আজকে মাছের পাশে দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করব, খুব মজা লাগে। তো আমার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ। খুব দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি, কড়া ভাজা যেটাকে বলে। দেখি বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তো যেই তেলে মাছগুলো ভেজে নিয়েছি একই তেলে কিন্তু আজকের রান্নাটা করে ফেলবো। দিয়ে দিব এই পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি পানির পরিবর্তে দিয়ে দিব এই টমেটো পেস্ট করে রেখেছি, এটা পানিরও কাজ করবে, সাথে টমেটো পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, একটু জিরা বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। মুরগির মাংসে যে সব মশলা ইউজ করেন সবই দিবেন, তাহলে পাঙ্গাস মাছটা থেকে একটু কোনো বাজে গন্ধ আসবে না। আর মশলাটা প্রচুর কষাইতে হবে, খুব সুন্দর করে কষাইতে হবে যাতে কাঁচা কোনো মশলার গন্ধ না থাকে। তো এইবারে দেখেন অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষাই নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আগেই তো পরিমাণ বলে দিয়েছি, এখন আর পরিমাণ বলবো না। তো এরপরে ভালোভাবে অনেক টাইম নিয়ে মশলাগুলো কষাই নিচ্ছি। নিচ থেকে যাতে না লেগে যায় অনবরত নেড়ে চেড়ে একদম এমনভাবে ভুনা করব মশলাটাও যখন তেল ছেড়ে দিবে তখন ভাববেন যে আপনার কষানো শেষ। অলরেডি কিন্তু আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, দেখেন উপরে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে সিমগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সিমগুলোকেও মশলার সাথে কষায় নিব।
তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আগে থেকেই তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবারে দেখুন সিমগুলো কিন্তু মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে সিমগুলোকে কষাই নিব, এতে করে সিমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। কষানো হয়ে গেলে পর আমি অল্প একটু গরম ঝোল দিয়ে দিব। একদম কিন্তু মশলা পুরো কষানো হয়ে গেছে, সাথে সিমও। এবারে আমি একটু ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, খুব বেশি দিব না যেহেতু আমি মাছটা একদম ভাজা ভাজা করব। এই যে ঝোলের পরিমাণ। যেহেতু গরম ঝোল দিয়েছি ফুটতে টাইম লাগবে না, টকবক করে ফুটবে, পর মাছগুলো একে একে করে উপর থেকে দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিলাম। এই যে ভালোভাবে এবার খুব বেশি না 10 মিনিটের মতো রেখে চুলোতে উপর থেকে ধনিয়া পাতা, টমেটো আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর একটু মাখা মাখা করে নিয়ে উঠিয়ে ফেলবো। এইভাবে যদি পাঙাশ মাছ রান্না করেন সব মাছের টেস্টকে হার মানাবে, খেতে খুবই মজা। ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই যে দেখেন একটি ইসে আমি সার্ভ করে নিব এবারে। কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন? সিমগুলো একদম বিচিওয়ালা সিম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে নিলাম। এরকম যদি সুন্দর করে রান্না করেন জাস্ট এর একটু মশলা দিয়েই আপনাদের ভাত খেতে খুব মজা লাগবে, ঝোলটা তো অনেক টেস্ট হয়। আমি কিন্তু পাঙাশ মাছটা এভাবেই রান্না করি, আজকে তো তরকারি দিয়ে রান্না করছি, সবসময় তো মশলা মাখিয়ে তারপর মাখা মাখা করে রান্না করি, সবাই খুব পছন্দ করে। তো গাইস আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।